আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান রাব্বুল আলামিনের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত ভাইরা, আমরা মাহে রমজানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। 31শে মার্চ অথবা 1 এপ্রিল ঈদ হবে। ঈদ উল ফিতরের ইতিহাস, তাৎপর্য, শিক্ষা, ঈদের দিনে করণীয়, ঈদের দিনে বর্জনীয়, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি আশা করছি দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা এই ভিডিও শুনবেন এবং দেখবেন এবং শিক্ষা গ্রহণ করবেন, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং আন্তরিক ভালোবাসা থাকবে। সম্মানিত ভাইরা, আমরা আর কয়েকদিন পরে আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি। ঈদ শব্দটি আরবি, যা মূলে ছিল আউদ অর্থ ঘুরে ঘুরে আসা, প্রত্যাবর্তন করা। প্রচলিত অর্থে ঈদ মানে আনন্দ, খুশি। যেহেতু এই আনন্দ বছর ঘুরে আসে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। আর ঈদ উল ফিতর অর্থ হলো রোজা ভাঙ্গার উৎসব। ঈদ উল ফিতর শব্দের অর্থ হলো রোজা ভাঙ্গার উৎসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, মদিনাবাসী জাহিলি যুগে শরতের পূর্ণিমায় নওরোজ এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান, এই দুইটা উৎসব পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই দুই দিন কিসের উৎসব তোমরা পালন করো? মদিনাবাসী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তর দিলেন, আমরা এই দুই দিন খেলাধুলা ও আনন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই দুই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ তোমাদের জন্য এটা পরিবর্তন করে দিয়েছেন। এর চেয়ে উত্তম দুই দিনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। একটি দিন হলো ইয়াউমুল আদহা, কোরবানির ঈদ, ইয়াউমুল ফিতর, ঈদ উল ফিতর। এই দুই দিন, ওই দুই দিনের পরিবর্তে তোমরা এই দুই দিন উৎসব পালন করবে। অতএব তোমাদের ওই দুই দিনের যে বিষয়টা, এটা পরিবর্তন করা হয়েছে। আর এই বিষয়টি 2য় হিজরির অর্থাৎ 624 খ্রিস্টাব্দের ঘটনা। এখন আসুন, ঈদের দিনটা আমাদের জন্য কি কি শিক্ষা নিয়ে আসে এবং ঈদের দিনে আমাদের প্রাপ্য কী, আমরা কি পাচ্ছি ঈদের দিনে। ঈদের দিন হলো পুরস্কার প্রাপ্তির দিন। রোজা রাখার কারণে, আমরা 1 মাস রোজা পালন করার কারণে আমরা এই রোজার যে পুরস্কার, এই পুরস্কার পাওয়ার দিন হলো ঈদের দিন। তে হযরত আউস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ঈদুল ফিতরের দিন সকালে ফেরেশতারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে যান এবং মুসলমানদের উদ্দেশ্যে বলতে থাকেন, হে মুসলমানগণ, তোমরা দয়ালু প্রতিপালকের দিকে এগিয়ে আসো, উত্তম প্রতিদান ও বিশাল সওয়াব প্রাপ্তির জন্য এগিয়ে আসো। তোমাদের রাত্রিবেলার নামাজ, তোমাদেরকে রাত্রিবেলায় নামাজের নির্দেশ দেওয়া হয়েছিল, তোমরা সেই নির্দেশ মেনে নামাজ পড়েছ। তোমাদেরকে দিনের বেলায় রোজা রাখতে বলা হয়েছিল, তোমরা সেই নির্দেশ পালন করেছ। গরিব দুঃখীকে আহার করানোর মাধ্যমে নিজদের প্রতিপালককে আহার করিয়েছ। এখন ঈদের নামাজ পড়ে এইসব পুণ্য কর্মের প্রতিদান ও পুরস্কার গ্রহণ করো। আল্লাহু আকবার। তাহলে ঈদের দিনে দেখা গেছে অসংখ্য ফেরেশতারা আমাদের জন্য অবতীর্ণ হয় এবং তারা এই কথাগুলো বলে। ঈদের দিন ঈদের নামাজ আদায় করার পর একজন ফেরেশতা ঘোষণা দেন, শুনো নামাজ আদায়কারীরা, শুনো নামাজ আদায়কারীরা, তোমাদেরকে মহান রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল গুনাহ থেকে মুক্ত অবস্থায় নিজ নিজ আবাসে তোমরা ফিরে যাও। আজ পুরস্কার প্রদানের দিন। আকাশে এই দিনের নামকরণ করা হয়েছে পুরস্কারের দিন। আকাশে এই দিনের নাম করা হয়েছে, ঈদের দিনের নাম করা হয়েছে পুরস্কারের দিন। এরপরে ঈদের দিনটা হলো আমাদের প্রার্থনা কবুল হওয়ার দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, তারা আমার ফরজ আদায় করে প্রার্থনার জন্য বের হয়েছে। আমার মর্যাদা, বড়ত্ব ও সম্মানের কসম, আমি তাদের প্রার্থনা অবশ্যই কবুল করব। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বলেন, ফিরে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ঈদের দিনের কথা, তোমাদের পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এরপর সবাই ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যাও। আল্লাহু আকবার। এটা হলো ঈদের দিনের আমাদের প্রাপ্তি, ঈদের দিনের আমাদের প্রাপ্তি। এরপরে ঈদের দিনের তৃতীয়ত আমরা যেই শিক্ষা আমরা পাই, যেই শিক্ষা আমরা গ্রহণ করব, সেটা হলো এই ঈদের দিনটা এমন একটা দিন যে দিন ধনী এবং গরিবের মধ্যে কোনো দূরত্ব থাকে না। এই ঈদের নামাজ আমাদেরকে, ঈদের নামাজ প্রমাণ করে দেয় যে ধনী এবং গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই। ঈদের দিন একই কাতারে একজন রিকশাওয়ালা, শ্রমিক, লেবার দাঁড়াতে পারবে, আবার একজন মন্ত্রী, মিনিস্টার, বড়লোকও দাঁড়াতে পারবে। একজন মিসকিন, গরিব একই কাতারে দাঁড়াতে পারবে, আবার একজন ধনীও কি অনেক বড় ধনী, সেও একই কাতারে দাঁড়াতে পারবে। এই জন্য ঈদের দিনটা হলো আমাদের ধনী এবং দরিদ্রের দূরত্ব দূর করার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন লা ফাদলু লিল আরাবি ওয়াল আসওয়াদু আলাল আহমারি ওয়ালা আহমারু আলা আসওয়াদু ইল্লা বিত্তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে মানুষেরা, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব একজন, লা ফাদলুন লিল আরাবি, আরবিদের কোনো মর্যাদা নাই, অনারবির উপর আরবিদের কোনো মর্যাদা নাই, এবং সাদার উপরে কালো, কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই, কালোর উপরে সাদার মর্যাদা নাই, সাদার উপরে কালোর মর্যাদা নাই। অর্থাৎ সাদা লোকও সমান, কালো লোকও সমান, মর্যাদার দিক থেকে কারোর কোনো কমতি নাই। সাদা কালো হওয়ার জন্য কোনো পার্থক্য করা যাবে না মর্যাদার দিক থেকে, কিন্তু মর্যাদার পার্থক্য হবে একটা বিষয়, ইল্লা বিত্তাকওয়া, যার
তাকওয়া বেশি, যে আল্লাহকে ভয় করে এবং ক্ষুধাভীতি যার অন্তরে রয়েছে, সেই আল্লাহর কাছে একটু বেশি সম্মানিত। আর নয়তো কালা এবং সাদার দৃষ্টিকোণ থেকে, অথবা কোনো দেশের দৃষ্টিকোণ থেকে, অথবা কোনো ভূখণ্ডের দৃষ্টিকোণ থেকে, আরব এবং অনারব হওয়ার দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার পার্থক্য মানুষে মানুষে নেই। ওয়াকাল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আন্নাসু কুল্লুহুম বানু আদম, সমস্ত মানুষ বনি আদমের সন্তান, আদম সন্তান। ওয়া খালাকাল্লাহু আদম মিন তুরাব, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ওয়ালা ইয়ানতাহিনা কাওমুন ইয়াফখারুনা বিআবাইহিম, তোমরা সেই সমস্ত লোকদের মতো হইও না যারা বাপদাদার অহংকার করে, যারা বাপদাদার অভিজাত্যের কথা বলে বেড়ায়, তোমরা তাদের মতো হইও না। আওলা ইয়াকুনান্না আহওয়ানা আলাল্লাহ আল জুআলা, যদি কেউ বাপদাদার প্রাধান্যের কথা বলে, অভিজাত্যের কথা বলে, নিজকে সম্মানিত করার চেষ্টা করে, লা ইয়াকুনান্না আহওয়ানু আলাল্লাহিল জুআলা, তাহলে আল্লাহর কাছে তার সম্মান হবে কীট পতঙ্গের চাইতো নগণ্য। যদি কেউ বংশের নাম দিয়া, গোত্রের নাম দিয়া, বাপদাদার নাম দিয়া কেউ কারোর থেকে বেশি সম্মান নিতে চায়, তাহলে আল্লাহর কাছে সে হবে আল জুআলা, কীট পতঙ্গের চাইতো নিকৃষ্ট হবে তার মর্যাদা মহান রব্বুল আলামিনের নিকট। আন্নাল্লাহ লা ইয়াসআলুকুম আন আহসাবিকুম, আল্লাহ রব্বুল আলামিন কে কোন বংশের লোক এটা আল্লাহ কশিনকালও কাউকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন না। ওয়ালা আন আনসাবিকুম, এবং কে অভিজাত কে অনুপভিজাত বংশের লোক নয়, এটাও আল্লাহ প্রশ্ন করবেন না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুধুমাত্র তারাই আল্লাহর কাছে সম্মানিত যারা আল্লাহকে ভয় পায় এবং তাকওয়া অর্জন করতে পেরেছে, তাকওয়ার গুণ অর্জন করতে পেরেছে, তারাই আল্লাহর কাছে বেশি সম্মানিত। এছাড়া বংশ গোত্র এসব দৃষ্টিকোণ থেকে কেউ কারোর থেকে সম্মানিত নয়। এই মর্যাদার পার্থক্য করার সুযোগ কাউকে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন। 4 নম্বর, এই ঈদ আমাদের মুসলমানদের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের এই সম্মেলন, ঈদ সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীদেরকেও ঈদের নামাজে শামিল হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন। এমনকি ঋতুবতী বা ঋতুমতী নারীদেরকেও নামাজ ছাড়াই উপস্থিত থাকার জন্য রাসূল সাল্লাম বলতেন। তাহলে বোঝা গেল আমাদের ঈদ সম্মেলনটা অনেক একটা বড় বিষয়, ঈদ আমাদের একটা বড় শিক্ষণীয় বিষয়। এবং ঈদের নামাজ পড়ে না, যারা ঈদের নামাজ পড়ে না তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত একটি সম্মেলন থেকে বঞ্চিত হয়ে গেল। অতএব ঈদের দিনের এত বড় গুরুত্ব এবং তাৎপর্য। ঈদের উৎসব হলো সার্বজনীন। এই ঈদের উৎসব সার্বজনীন করার জন্য ধনী গরিব সকলে যেন এই উৎসব সমানভাবে পালন করতে পারে এবং সবাই যেন এই উৎসব পালন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদকাতুল ফিতরের ব্যবস্থা রেখেছেন। এই সাদকাতুল ফিতরের মাধ্যমে যারা গরিব, যারা ধনী, যারা গরিব, যারা মিসকিন, যারা অসহায়, যাদের সম্পদ নেই, তারা এই সাদকাতুল ফিতরের টাকা দিয়ে তারা কি করবে? তারা এই সামাই চিনি কিনবে, গোশত কিনবে, কিনে তারা উৎসব করবে, তারা খাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকাতুল ফিতরের ব্যবস্থা রেখেছেন যেন ঈদের দিন গরিব দুঃখীরাও কী করে পারে? এই উৎসব পালন করতে পারে। অর্থাৎ এই উৎসবটা যেন হয় সার্বজনীন, সকলে যেন অংশগ্রহণ করতে পারে। এবং এই সাদকাতুল ফিতরের আরেকটা উদ্দেশ্য হলো আমরা রোজা রাখতে গিয়ে আমাদের যে ভুল ত্রুটি হয়ে গেছে, এই ভুল ত্রুটি যেন ক্ষমা হয়ে যায়। এই জন্য সাদকাতুল ফিতর
আর হলো উৎসবকে সার্বজনীন করা। এছাড়াও ঈদকে সার্বজনীন করার জন্য আমরা মসজিদ ভিত্তিক যে কোনো আমরা ঈদের সময় ঈদের দিন আমরা শারীরিক আপনার শরীয় মোতাবেক পোশাক পরে আমরা খেলাধুলার আয়োজন করতে পারি, ক্রিকেট খেলার আয়োজন করতে পারি, ফুটবল খেলার আয়োজন করতে পারি, ভলিবল খেলার আমরা আয়োজন করতে পারি। এই উৎসবে আমরা এইভাবে আমরা উৎসবটা সার্বজনীন আমরা করতে পারি, এটা জায়েজ শরিয়া ভিত্তিক। এবং নামাজ যদি কাজা না হয় এবং সতর যেন ঢেকে আমরা এই খেলাধুলার আয়োজনও আমরা করতে পারি। এই ঈদটা যেন ঈদের আনন্দটা যেন সার্বজনীন হয় সেই ব্যবস্থা আমরা সকলেই আমরা করতে পারি। এরপরে আল্লাহু আকবরের চেতনা ও মর্মবাণীকে প্রকাশিত করে। দেখেন ঈদের মধ্যে আমরা ঈদের নামাজে আমরা যে তাকবীর করি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীর, এই তাকবীরটা এই আল্লাহু আকবরের এই চেতনা, এই তাকবীরের চেতনা এবং মর্মবাণী প্রকাশিত করে। এই সময় একটি বিশেষ জিকির আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরাম সালফে সালিহিন ঈদের রাত এবং ঈদের সকাল এই তাকবীর পাঠ করতেন, ঈদের রাতেও পাঠ করতেন, ঈদের সকালেও এই তাকবীর, ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই তাকবীর সাহাবায়ে কেরাম সালফে সালিহিন আপনার কী করতেন, এই তাকবীর পাঠ করতেন। ঈদগাহে যাওয়ার সময় এই তাকবীর পাঠ করতেন আস্তে আস্তে। ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর এবং ঈদের খুতবার তাকবীর ঈদের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আমরা যে ঈদ উদযাপন করি, ঈদের মধ্যে ঈদের আগে আমরা যে তাকবীর করি, আবার খুতবার মধ্যে আমরা যে তাকবীর পাঠ করি, এবং ঈদের নামাজের মধ্যে কিন্তু অতিরিক্ত 6টি তাকবীর আমরা দেই। তো এই তাকবীরগুলো, এই বিধানগুলো আমাদের জন্য একটা বিশেষ কিছু বহন করে। কি বহন করে? এক নম্বর, জগতের সকল মিথ্যা রাজত্বের দাবিদারকে পরিত্যাগের ঘোষণা করা হয় এই তাকবীরের মাধ্যমে। অর্থাৎ মিথ্যা যত রাজত্ব আছে, মিথ্যা আছে, সব মিথ্যা দাবিদারকে পরিত্যাগের ঘোষণা দেওয়া হয় এই আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে। এই আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে লা শারীক আল্লাহর বড়ত্বকে স্বীকার করে নেওয়া হয়। আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে এই বিধান ছাড়া আল্লাহর এই তাকবীরের মাধ্যমে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহর বিধান ছাড়া যেই সকল মতবাদ ও ব্যবস্থা মানুষের তৈরি করে নিয়েছে তাকে অস্বীকার করা হয়। এই তাকবীরের মধ্যে অর্থ ও সম্পদ চাহিদা ও নফসের উপাসনাকে অস্বীকার করা হয়েছে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরের মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে যত শরীকানা আনা হয় সব শরীককে অস্বীকার করা হয়েছে। এক লা শারীক আল্লাহর বড়ত্ব কর্তৃত্বের অনুগত্য করাই আমাদের এই তাকবীরের মর্বাণী। আমাদের এই তাকবীরের মর্বাণী হলো আমরা আল্লাহর বড়ত্বকে মেনে নিলাম, আল্লাহর কর্তৃত্বকে মেনে নিলাম, আল্লাহর অনুগত্যকে মেনে নিলাম। আমরা আর কাউকে বড়ত্ব মনে করি না এবং কাউকে শ্রেষ্ঠ মনে করি না, এবং অন্য কারো অনুগত্য নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের বাইরে আমরা কোনো কিছুকে আমরা মানি না। এই তাকবীরের মাধ্যমে আমরা এই ঘোষণাই আমরা দিতে থাকি। অতএব এই ঈদের দিনে আমাদের এই শিক্ষাগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঈদ শুধুমাত্র ঈদে উৎসবের মাধ্যমে আমরা অনেক অপরাধ করি, অনেক পাপ করি। এসব পাপ না করে বরং আমরা তাওহীদকে জাগ্রত করব, একত্ববাদকে জাগ্রত করব, নিজের হৃদয়ের মধ্যে একত্ববাদকে আমরা প্রতিষ্ঠিত করব। এখন আসেন ঈদের দিনের করণীয় কাজ। ঈদের দিনের করণীয় কাজে প্রথম করণীয় কাজ 1 নম্বর হলো ফজরের নামাজ জামাতে পড়ব। দেখেন, ফজরের নামাজ হলো ফরজ আর ঈদের নামাজ হলো ওয়াজিব। আপনি ফজরের নামাজ পড়লেন না, তাহলে আপনার ঈদের নামাজের কি প্রয়োজনীয়তা আছে? অতএব আমরা ফজরের নামাজ জামাতে আদায় করব ঈদের দিন, এটা আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর, গোসল করব সাহাবায়ে কেরামের সুন্নাত। 3 নম্বর,
পায়ে হেঁটে ঈদগাহে যাব। 4 নম্বর হলো প্রতীকের সাথে আমরা সালাম বিনিময় করব, শুভেচ্ছা বিনিময় করব। আমরা যখন পথের মধ্যে যাদের সাথে দেখা হবে তাদের সাথে আমরা সালাম এবং শুভেচ্ছা বিনিময় করব। মুখ গোমরা করে হেঁটে চলে যাব না, কারোর সাথে শত্রুতা রেখে, মনের মধ্যে ভার রেখে, মন খারাপ রেখে শুধু হেঁটে চলে গেলে হবে না, বরং পরস্পরে মত বিনিময় করতে হবে, শুভেচ্ছা বিনিময় করতে হবে। 5, ভিন্ন পথে, অর্থাৎ এক পথে ঈদগাহে যাওয়া আর এক পথে ঈদগাহ থেকে আসা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল। এরপরে 6 নম্বর হলো ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া, ঈদের মাঠে যাওয়ার আগে কিছু খাবার খেয়ে নিয়ে ঈদের মাঠে যাওয়া। 7 নম্বর হলো যখন আমরা শুভেচ্ছা বিনিময় করব, ঈদগাহে যাওয়ার পথে বা ঈদের নামাজের পরে আমরা শুভেচ্ছা বিনিময় করব, সেখানে এই শুভেচ্ছা বিনিময়ের সময় আমাদের যে কথা হবে, কথোপকথন হবে, সেটা হবে 1 নম্বর তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা। এই দোয়াটা করতে হবে, তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা, আল্লাহ আমাদেরও আপনার ভালো কাজ কবুল করুন। এরপরে ঈদুকুম সাঈদ এই শব্দ উচ্চারণ করতে পারেন, ঈদ মুবারক ইনশাআল্লাহ এই শব্দ উচ্চারণ করতে পারেন। এই হলো আমাদের ঈদের শুভেচ্ছার বিনিময়। এছাড়াও আমরা যে ভাষা, সেই ভাষায় আমরা তার অবস্থা, তার পারিবারিক অবস্থা আমরা জিজ্ঞেস করতে পারি। ঈদের চাঁদ দেখার পর থেকে তাকবীর পাঠ করার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রকাশ করা। সেই তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর 9 নম্বর হলো ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছা পর্যন্ত তাকবীর পাঠ করা। ঈদের প্রস্তুতি নিয়ে ঈদের মাঠে পৌঁছা পর্যন্ত তাকবীর পাঠ করা। এরপরে 10 নম্বর হলো নামাজ শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর পাঠ করতেন না, নামাজের পরে আর তাকবীর পাঠ করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 11 নম্বর নতুন এবং পরিচ্ছন্ন। নতুন তো আসলে এটা কোনো না যে নতুন জামাই গায়ে দিতে হবে ঈদের দিন, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেটা নতুন, অর্থাৎ আপনার যেই জামাটা সবচাইতে ভালো, আপনার 2টা জামা আছে যেটা সবচাইতে ভালো, 3টা জামা আছে সবচাইতে যেটা ভালো, সেটা গায়ে দিয়ে এবং পরিচ্ছন্ন জামা গায়ে দিয়ে মসজিদে যাওয়া। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রবের সামনে দাঁড়াবেন। আমরা যে ঈদের নামাজে যাই, আমরা কি করব? আল্লাহ যে আমাদেরকে মাহে রমজানে রোজা রাখার তৌফিক দান করেছেন, এর শুকরিয়া আদায় করার জন্য আমরা ঈদগাহে যাচ্ছি, এই মানসিকতা আমাদের কি করতে হবে, মনের মধ্যে রাখতে হবে। রোজার মাস আল্লাহ দিয়েছেন এবং রোজা রাখার তৌফিক আল্লাহ দিয়েছেন, এই শুকরিয়া আদায় করার জন্যেই ঈদের মাঠে যাচ্ছি, এই মানসিকতা আমরা রাখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদেই যেই পোশাকটা ওনার সর্বোত্তম, যে ভালো, সেটাই তিনি পরতেন। 12 নম্বরে ঈদের খুতবা শ্রবণ করা। এরপরে 12 নম্বর হলো ঈদের খুতবা শ্রবণ করা। ঈদের খুতবা শোনাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঈদের খুতবা শ্রবণ করব। 13 নম্বর হলো দোয়া ও ইস্তেগফার করা। দোয়া এবং ইস্তেগফার, ঈদের দিনের দোয়া এবং ইস্তেগফার আল্লাহর কাছে কবুল হয়। ঈদের দিনে আল্লাহ তাআলা অনেক বান্দাকে ক্ষমা করে দিবেন। একদল লোককে আল্লাহ এমনভাবে ক্ষমা করে দিবেন, এমনভাবে নিষ্পাপ করে দিবেন, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছে সেদিন সে যেরকম নিষ্পাপ ছিল এরকম নিষ্পাপ করে দিবেন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 14 নম্বর হলো এতিম ও অভাবীকে খাবার দেওয়া। আমাদের ঈদের দিনটা আমি যেরকম ভালো ভালো খাওয়ার চিন্তা রাখছি, ঠিক অনুরূপভাবে গরিব দুঃখীকেও, অভাবী মানুষকেও একটু খাওয়ানোর জন্য চেষ্টা করা। 15 নম্বর আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, আত্মীয়দের সম্পর্ক বৃদ্ধি করা এবং এই সুযোগটা কাজে লাগানো, ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনের সম্পর্কটাকে সমুন্নত করা এবং প্রত্যেকের খোঁজ খবর নেওয়া এবং আত্মীয়তার সম্পর্কটাকে যেন ডেভেলপ করা যায়, উন্নতি করা যায় সে চেষ্টা করা। 16 নম্বর প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। 17 নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 18 নম্বর হলো এরপরে শাওয়াল মাসে রোজা রাখার জন্য
চেষ্টা করা, শাওয়াল মাসের রোজা রাখার জন্য চেষ্টা করা। এরপরে ঈদের দিন বর্জনীয় বিষয়গুলো, আমরা ঈদের দিন যে কাজগুলো আমরা করব না, ঈদের দিনে আমরা যে কাজগুলো বর্জন করব, যে কাজগুলো আমরা করব না। এক, অশ্লীলতা না করা। ঈদ উপলক্ষে আমাদের মা বোনেরা অনেক অশ্লীলতা বেহায়াপনা করে, এই অশ্লীলতা করা যাবে না। পর্দা আল্লাহ ফরজ করেছেন, আপনি রোজা রেখেছেন 1 মাস, এরপরে পর্দা লঙ্ঘন করেছেন, আপনার তো সওয়াব আপনি পাবেন না। আপনি তো রোজার যে শিক্ষা, রোজার যে তাকওয়া, সেটা তো আপনি অর্জন করতে পারেন না। যার কারণে ঈদের দিন আমাদের অনেকেই অশ্লীলতা, বেহায়াপনা, তাস খেলা, জুয়া খেলা, ফাহেশা কাজকর্মে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কাজ পরিত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলোচনা করছিলেন, তো কিয়ামতের ধ্বংস হয়ে যাবে এই সমস্ত আলোচনা যখন করছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফিনা সালিহিন, আমরা এইভাবে ধ্বংস হয়ে যাব, তো আমাদের মধ্যে কি তখন সৎ লোকেরা থাকবে না? এইভাবে ধ্বংস হয়ে যাবে, তো সৎ লোকেরা তখন থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ থাকবে। ইজা কাসুরাতিল খাবাস, তবে নেককার লোকেরা থাকলেও যখন অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে, এজা কাসুরাল খাবাস, যখন এগুলো বেড়ে যাবে, তখন নেককার ফরজগার লোকরা থাকলেও কি করা হবে? থাকলেও তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তাহলে অশ্লীলতা, বেহায়াপনার কাজ এমন একটা খারাপ কাজ, যেই কাজের মাধ্যমে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন। ওয়াকাল আলাইহিস সালাম মা মিন আহাদিন আগিয়ারু মিন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর চাইতে আত্মমর্যাদা সম্পূর্ণ আর কেউ নেই, আর কারো এত আত্মমর্যাদা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের যেই পরিমাণ আত্মমর্যাদা রয়েছে, এই আত্মমর্যাদার কারণ নেই। মিন আজলি যালিকা হারামাল ফাওয়াহিশ, আল্লাহর বেশি বেশি আত্মমর্যাদা থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অশ্লীলতা এবং বেহায়াপনাকে হারাম করে দিয়েছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি লা দারাবতুহু বিসসাইফ। সাদ বললেন যে আমি আমার স্ত্রীর সাথে যদি কাউকে দেখি, তাহলে আমি তরবারি দিয়ে তাকে হত্যা করব। এটা ছিল সাদের আত্মমর্যাদা। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুজাবুনা মিন গায়রাতিস সাঈদ, তোমরা সাদের আত্মমর্যাদা দেখে আশ্চর্য হচ্ছ? রাসূল বললেন, লা আনা ওগিয়ারু মিনহু আল্লাহু ওগিয়ারু মিন্নি। তখন বললেন, সাদের চাইতো আমার আত্মমর্যাদা আরও বেশি, আর আমার চাইতো আল্লাহর আত্মমর্যাদা আরও বেশি। অমিন আজলে গায়রাতিল্লাহে, আল্লাহর এই আত্মমর্যাদার কারণেই হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ও মা বাতানা, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, প্রকাশ্যে এবং গোপনে যত রকম ফাহিশি আছে, যত রকম অশ্লীলতা আছে, যত রকম ব্যভিচারের কাজ আছে, ব্যভিচার অনুষ্ঠিত হইতে পারে, এই ধরনের যত কর্মকাণ্ড আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওয়াকালা আলাইহিস সালাম লাউ কুনতু রাজিমান আহাদান বিগাইরি বাইয়িনাতিন লা রাজামতু ফালানা ফাকাদ ফিহার রাইবাহ মিন মানতিকিহা ও হাইয়াতিহা ও মান দাখালা আলাইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি কোনো রকম প্রমাণ ছাড়া রজম করি, তাহলে আমি সেই ব্যক্তিকেই রজম করব যেই ব্যক্তি একজন অশ্লীল কথাবার্তা না বলে এমন নারী, পোশাকে আশাকে অশ্লীল এমন নারী, এবং কোনো পুরুষ সেই নারীর কাছে গিয়ে কথা বলে, আমি তাকেই প্রমাণ ছাড়াই তাকে আমি কি করব? রজম করব। তাহলে বোঝা গেল যে নারীরা, যে কোনো নারী অশ্লীল নারীর কাছে কোনো যদি পুরুষ যায় এবং অশ্লীল নারীর সাথে মিশে এবং অশ্লীল ভাষী নারী তার সাথে বসে বসে কথা বলে, তাহলে রাসূল বলছেন যে তাহলে আমি তাকে বিনা প্রমাণেই তাকে আমি রজম করব।
অথচ মানে আজকে অশ্লীলতা কি পরিমাণ, আজকে অশ্লীলতার বেহায়াপনার কি পরিমাণ বাড়ছে, কি পরিমাণ, যেটার আমি বর্ণনা করব কিভাবে বলেন? হ্যাঁ, আমার নিজেরই এগুলো বলতে লজ্জা হয়। সমাজের অশ্লীলতা বেহায়াপনার কথাগুলো বলবো, যে এগুলো বর্ণনা করব, শোনাবো, এগুলো বলতে আমার নিজেরই লজ্জা হয়। কোনো জাতির মধ্যে অশ্লীলতা বেড়ে গেলে ইল্লা ফাশা ফিহিম আত্তাউন, যেই জাতির মধ্যে অশ্লীলতা বেড়ে যায় সেই জাতির মধ্যে মহামারী বৃদ্ধি পেয়ে যায়, মহামারী ছড়িয়ে পড়ে। অল আওজা আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাও, এমন এমন সব ব্যাধি, যেই সমাজে, যেই জাতি, যে এলাকার মধ্যে অশ্লীলতা বেহায়াপনা জেনা ব্যভিচার বেড়ে যায়, সেই জাতির মধ্যে এমন এমন ব্যাধি এসে যায়, উদ্ভব ঘটে, লাম তাকুন মাদাত, এই ধরনের ব্যাধি পূর্ববর্তী কেউই দেখে নাই, এই ধরনের ব্যাধি সম্পর্কে কারো জানাই নাই, এমন ব্যাধি তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। ফি ইসলাফিহিম আল্লাযীনা মাদাও, যারা অতীতে চলে গেছে তাদের কারোর মধ্যে কেউ এই সমস্ত রোগ সম্পর্কে কোনো ধারণাই নাই, এই সমস্ত রোগ তাদের মধ্যে কি চাপিয়ে দেওয়া হয়। যেই সমাজের মধ্যে, যেই জাতির মধ্যে, যেই এলাকার মধ্যে এই অশ্লীলতা বেহায়াপনা জেনা ব্যভিচার বেড়ে যায়, সেখানে এই রোগগুলো বেড়ে যায়। আমরা দেখেন, আজকে যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে অনেকগুলো রোগ যেগুলো আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীরা জীবনেও শোনে নেই, ওই সমস্ত রোগ আজকে সমাজের মধ্যে আজকে আসে, আজকে আমাদের মধ্যে এই রোগগুলো আজকে আসছে, যেগুলো আমাদের বাপ দাদারা কেউই জানে না। যেমন নিপা ভাইরাস, চিকনগুনিয়া, এবোলা ভাইরাস, বার্ড ফ্লু, ডেঙ্গু জ্বর, লাসা ভাইরাস, জনিন ভাইরাস, তারপরে শিশুদের টিকা তো অসংখ্য রোগের টিকা আছে, হেনি পেভিরাল রোগ, CCHF, মারবুর্গ ভাইরাস, সাস ভাইরাস, মাস ভাইরাস, জিকা ভাইরাস, লাসা জ্বর, করোনা ভাইরাস। এই যে রোগগুলো আসলো, এই রোগগুলোর নাম তো আমাদের কেউই জানে না, আমাদের পূর্ববর্তী কেউই জানে না, এমন রোগগুলো আজ ছড়িয়ে পড়ছে। এরপর দেখেন ঘূর্ণিঝড়, এইসব নাম কেউ জীবনে শুনেছেন? ঘূর্ণিঝড়, অনিল, নিশা, আইলা, শিডর, নার্গিস, রেশমি, খাইরুন, বিজলি, তিতলি, ফনি, বুলবুল, নিসর্গ, হিক্কা, অশনি, চিত্রাং, এগুলো হলো কি ঘূর্ণিঝড়ের নাম। এই যে বিপদ মুসিবতগুলো, তাহলে বোঝা গেল যে আমরা ঈদের দিনে আমরা যে রোজার শিক্ষাকে নষ্ট করে দেব না, তাকওয়ার শিক্ষাকে আমরা নষ্ট করব না, ঈদের দিনে আমরা আনন্দ ফুর্তি করব, সেটা শরিয়ার ভিতরে আমরা অনেক অনেক আনন্দ করব, অনেক আমরা আনন্দকে আমরা সার্বজনীন করব, কিন্তু সেটা যেন আমাদের অশ্লীলতা বেহায়াপনা এবং শরীয়ত লঙ্ঘন যেন আমাদের দ্বারা না হয়, এবং যে পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমাদের ঠিক মতন আদায় হয়। আমি আনন্দে উল্লাসে পড়ে এমন গান বাজনা আমি করব না যে এই গান বাজনাগুলো শরীয়ত নিষিদ্ধ। এরপর আমি যে করি, কি বলে, কি ফুটাই, এই যে বাজি পুঠাই, এগুলো কোটাই জায়েজ দেয়, এগুলো করা যাবে না। এরপরে বেহুদা কাজ এবং সময় ব্যয় করা যাবে না। আল্লাহ বলছেন আনের লাগবে মরে দোন। এরপরে জামাতে নামাজ পড়তে হবে। হ্যাঁ, আমরা ঈদের আনন্দে, সার্বজনীন আনন্দে এমনভাবে আমরা ডুবে যাব না যে আমাদের নামাজ আমাদের কাজা হয় বা নামাজ আমি পড়ব না। কারণ আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ ধ্বংসের কথা বলেছেন। অতএব আমরা আমাদের এই যেন আমাদের ঈদের উৎসব যেন আমাদের নামাজ পরিত্যাগের কোনো রকম আমাদের এই ধরনের খারাপ কাজে যেন আমরা লিপ্ত না হই। 4 নম্বর, অপব্যয় না করা। ওয়ালা তুবাজ্জির ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন। তাহলে আমরা অপচয় করব না, অপচয়কারী শয়তানের ভাই। আমরা অপচয় আমার অর্থ অপচয় হয়, এরকম কোনো কাজ আমি করব না। এরপরে শুধু ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্ধারণ না করা। কবর জিয়ারত প্রতি মাসে করবেন, প্রতি বছর করবেন, কিন্তু ঈদের দিনের জন্য নির্ধারণ করা যাবে না। এরপরে জুয়া খেলা
আতশবাজি করা এগুলো করা যাবে না। হ্যাঁ, জুয়া খেলা, আতশবাজি এগুলো শয়তানের কাজ, এগুলো কোনো ভালো মানুষের কাজ না। এগুলো রেজসুম মিন আমালিশ শায়তান। আল্লাহ বলেছেন রেজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই ধরনের কর্মকাণ্ড তোমরা পরিত্যাগ করো, তাহলে তোমরা সফল কাম হবে। এই জন্য আসুন আমরা ঈদকে সার্বজনীন করি এবং ঈদের আনন্দকে আমরা সার্বজনীনভাবে আমরা সকলের সংযোগে এবং সকলের যেন অংশগ্রহণে আমরা যেন ঈদ পালন করতে পারি। সেই জন্য আমরা গরিব, দুঃখী, অসহায় মানুষ, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা যেন ঈদ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং ঈদের শিক্ষাগুলো আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অগ্রিম ঈদ মোবারক।